আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক গ্রিন টেস্ট টেক ভিডিও। ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে উইন্ডোজ 10 এর অরিজিনাল আইএসও ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব সেই উইন্ডোজ 10 আইএসও ফাইলটি কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করতে হয়। তো উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পেন ড্রাইভটি বুটেবল করতে হবে। আর আপনি যখন পেন ড্রাইভটি বুটেবল করবেন, তারপর থেকে আপনি উইন্ডোজ দিতে পারবেন। পেন ড্রাইভ উইন্ডোজ 10 আইএসও ফাইলটি বুটেবল করতে হলে আপনাকে অবশ্যই একটি সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে। তো অনেক সফটওয়্যার রয়েছে। তো আমি আমার যেই সফটওয়্যারটি ভালো লাগে আমি সেই সফটওয়্যারটির মাধ্যমে দেখাচ্ছি। আপনিও করতে পারেন। পাওয়ার পাওয়ার আইএসও ফুল ভার্সন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। তবে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে লেখা আছে ডাউনলোড পাওয়ার আইএসও লেটেস্ট ভার্সন। তো আমরা লেটেস্ট ভার্সনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড পাওয়ার আইএসও ফর পিসি। আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমাদের যে উইন্ডোজ আইএসও ফাইলটি আছে সেটি বুটেবল করব। তো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে আমরা যে বুটেবলটি করার পরে কীভাবে উইন্ডোজ দিতে হবে সেই ভিডিওটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা শো ফোল্ডারে ক্লিক করব। শো ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। আমাদের এখানে ইয়েস দিয়ে দেব। ইয়েস দেওয়ার পরে আমাদের এরকম একটা অপশন শো করবে। তো আমরা এখানে যেহেতু আমরা সফটওয়্যারটি ইনস্টল করতেছি সেহেতু আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা দেখে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে আমরা এখান থেকেও নেক্সট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটি অলরেডি আমরা ইনস্টল হয়ে গিয়ে আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে অপশনগুলো রয়েছে এগুলো অপশনগুলো ডিফল্ট থাকবে। আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। অলরেডি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন কমপ্লিট লেখা আসছে। আমরা ক্লোজ দিয়ে দেব। ক্লোজে ক্লিক করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা দেখব যে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে কোথায়। এই যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইএসও নামে একটা সফটওয়্যার কিন্তু এখানে অলরেডি আইকন শো করতেছে। আমরা এখানে ক্লিক করব। সফটওয়্যার ক্লিক করার পরে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু খুব সহজে উইন্ডোজে যে আইএসও ফাইলটি আছে সেটি আমরা বুটেবল করব। তো আমরা এটাকে কেটে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে ওপেন একটা ফোল্ডার রয়েছে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের যেই উইন্ডোজে যে আইএসও ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি কোথায় রেখেছি সেটাকে খুঁজে বের করতে হবে। তো আমরা আমার যেহেতু লোকাল ডিস্ক এফ এ রেখেছিলাম, এফ ফাইলে। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ নামে আমাদের এই অপশনটি শো করেছে। আমরা উইন্ডোজে ক্লিক 4.27 জি, তার মানে 4.5 জির মতো। তা আমরা এইটাতে অপশনটা সিলেক্ট করে আমরা এখানে ওপেন দিয়ে দেব। ওপেন দেওয়ার পরে আমরা এই যে টুলস নামে একটা অপশন রয়েছে ওপরে, আমরা টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পরে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে ওকে দিয়ে দিবেন। যত অপশন আসবে সব ইয়েস, এখানে যে অপশনগুলো আসবে সব এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপর অপশনটা এইভাবে আসবে। তারপর এখান থেকে আপনার
যেই অপশনটা এরকম আসবে, আসার পরে আপনি এখান থেকে আপনার যে যেই ফাইল ফোল্ডারে আপনি যে আপনার যে পেন ড্রাইভটা, সেই পেন ড্রাইভটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমাদের পেন ড্রাইভটা হচ্ছে এই যে আমাদের পেন ড্রাইভে এখানে ইএসডি পেন ড্রাইভ, এটাতে আমরা দিয়ে এখানে সিলেক্ট দিয়ে দেবো। সিলেক্ট দেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। পেন ড্রাইভটি রয়েছে, সেই পেন ড্রাইভটি অবশ্যই ফরম্যাট দিয়ে রাখতে হবে। তারপর এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমাদের এইটা হচ্ছে আমার ইএসডি হচ্ছে পেন ড্রাইভ। আমাদের দেখতে পাচ্ছি যে পেন ড্রাইভটি কিন্তু অলরেডি একটি সিডি অথবা ডিভিডি ড্রাইভের মতো হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি, আমাদের এই যে উইন্ডোজের যে সেট আপ ফুল যে বুট মেনু সব কিছু এখানে আছে। আপনি যখন উইন্ডোজ দিবেন তখন এই পেন ড্রাইভটা ইয়া করে আপনি এই পিসিটাকে এখান থেকে রেস্টোরে দিয়ে দিবেন। পিসিটা এখান থেকে রেস্টোরে দিয়ে আপনি রেস্টোর বাটনে ক্লিক করে আপনি অবশ্যই উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কমপ্লিটলি আমরা বিস্তারিত কীভাবে উইন্ডোজ 10 আইএসও ফাইলটি বুটেবল করতে হয় আমরা বিস্তারিত দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে উইন্ডোজ দিতে হবে সেই ভিডিওটি আমরা দেখাবো।